ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার গল্প পড়ে শোনাবো। আমি যে বই থেকে ভারতের লোককথার গল্পগুলো পড়ি সেই বইটির নাম হলো ভারতের লোককথা। এটি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আজকের গল্পটি একটি বাংলা লোককথা। গল্পের নাম ব্রহ্মদত্ত ও নাপিত। তাহলে শুরু করছি। বর্ধমান শহরে ছিল এক আলসে কুঁড়ে নাপিত। কোনো কাজ করতো না। একটা পুরনো আয়না আর ভাঙা চিরুনি নিয়ে রাত দিন নিজের মুখ দেখছে, চুল ফেরাচ্ছে। বুড়ি মা রাত দিন বকে, তার ভ্রুক্ষেপ নেই। রাগের চোটে বুড়ি তাকে ঝাঁটা পিটে বসলো। নাপিতের মান খোয়া গেল। ঘর ছেড়ে বেরোলো সে। আগে অনেক টাকা কামাবে, নইলে ফিরবে না। হাঁটতে হাঁটতে পৌঁছলো এক জঙ্গলে। ঠাকুর দেবতাকে ডাকবে বলে বাসনা। ঢুকতেই দেখে এক ব্রহ্মদৈত্য উদ্দাম নাচছে। বামুন মোড়ে কোনো কারণে ব্রহ্মদত্তি হয়। নাপিত ঘাবড়ে গেল, তবে মাথা ঠিক রাখলো। সাহস ভরে সেও তালে তালে নাচছে। কিছুক্ষণ বাদে শুধোচ্ছে, এত নাচছো কেন? এত আনন্দ কিসের? ব্রহ্মদত্ত হ হ হেসে বলল, কখন শুধোবে তাই ভাবছিলাম। আমি জানতাম তুমি একটা গাধা, নাচের কারণ বোঝনি। ওহে, তোমাকে খাবো বলে নাচছি। বলো দেখি তুমি নাচছো কেন? সে আরো ভালো কারণে। আমাদের রাজপুত্রের ভারী অসুখ। বদ্যিরা বলছেন 101টা ব্রহ্মদত্তের কলজে রক্ত পেলে সে সেরে উঠবে। রাজামশাই ঢোলডগর পিটিয়ে ঘোষণা করেছেন যে একাজ পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যে দেবেন। বড় কষ্টে 100টা ধরেছি গো, তোমাকে পেলাম 101টা হলো। তোমার প্রাণটা আমার কবজায়, পকেটে রেখেছি। হাত আয়নাটা বের করে ও দত্তির মুখের সম্মুখে ধরেছে। ভয়ের চোটে কাঁটা দত্তি দেখে এ তো তারই মুখ। ধবধবে জ্যোৎস্নায় দিব্যি দেখা যাচ্ছে। নিশ্চয় বেটা বন্দি করেছে তার প্রাণ পাখিটি। কেঁপে ঝেঁপে ও নাপিতকে বলছে তাকে ছেড়ে দিতে। নাপিত রাজি হচ্ছিল না। তবে দত্তি বলল নাপিতকে ও 7 রাজার ধন দৌলত দেবে। যেন একথা মানতে রাজিই নয়। এমন গলায় নাপিত বলছে, সে ধন দৌলত কোথায়? এই নিশুত রাতে কে তা বয়ে দেবে আমার ঘরে? দত্তি বলছে, তোমার পিছনে গাছ, তার নিচেই তো আছে সব। দেখিয়েও দেব, এক লহমায় পৌঁছেও দেব তোমার ঘরে। আমরা দত্তি দানো তো, অনেক আশ্চর্য ক্ষমতা ধরি। এই না বলে দত্তি গাছ উপড়ে ফেলেছে। 7টা সোনার কলসি বোঝাই হিরে মুক্ত বের করেছে। নাপিত তো চমৎকৃত, কিন্তু মনের ভাব লুকিয়ে রেখে ও দত্তকে বলছে সব ধনরত্ন সমেত ওকেও বয়ে নিয়ে যেতে। বেচারা দত্তি সব শুদ্ধ ওকে বয়ে নিয়ে গেল। নাপিত তো অত তাড়াতাড়ি ওকে ছাড়ছে না। বলল তার ক্ষেতের ধান কেটে নিয়ে আসতে। দত্তি নাচাই, সে ধান কাটছে আর বইছে। ও ধান কাটছে তো আর এক দত্তি যাচ্ছে সে পথে। সে শুধালো, ব্রহ্মদত্তি করছেটা কি? ব্রহ্মদত্তি বলল, সে এক মহাধূর্তের পাল্লায় পড়েছে তো, যা বলেছে সব না করলে তার পরিত্রাণ নেই। এ দত্তি হেসে বাঁচে না। বলছে, দোস্ত তুমি কি খেপে গেলে? আমরা দত্তিরা মানুষের চেয়ে অনেক উঁচু, ক্ষমতাও ধরি বেশি। মানুষ আমাদের ওপরে ক্ষমতা খাটায় কি করে? বেটার বাড়িটা দেখাতে পারো? পারি, তবে দূর থেকে। সব ধান কাটা না হলে ওখানে যাবার সাহস নেই আমার। নাপিতের বাড়ির পথ ও দেখিয়ে দিল। এদিকে নাপিত এই হঠাৎ পাওয়া ধন দৌলত নিয়ে উৎসবে মেতেছে। নেমন্তন্ন হবে, পেল্লায় এক মাছ কিনেছে, কিন্তু ভাঙা জানলা দিয়ে এক বেড়াল ঢুকে সে মাছের অনেকটা খেয়ে নিয়েছে। নাপিত বউ রেগে আগুন। বেড়ালটাকেও মারবেই। তেরে গেল তো ভাঙা জানলা দিয়েই বেড়াল পালালো। বেড়ালের স্বভাব তো বউ জানে। আঁশবটি হাতে নিয়ে ও ওখানেই দাঁড়িয়ে আছে। দ্বিতীয় দত্ত চুপে চুপে এসেছে। তার বন্ধুর প্রাণ পাখি কে ধরেছে তাকে দেখবে। ঝাঁকড়া চুলো মাথাটা ঢুকিয়েছে ভাঙা জানলা দিয়ে, আর অমনি ঝপ করে আঁশবটি নামিয়েছে নাপিত বউ। দৈত্যের নাকটাই কাটা গেল। ভয়ে আর যন্ত্রণায় দত্তি পালিয়েছে। কোন লজ্জায় নাক কাটা মুখ দেখাবে? প্রথম দত্তি সব ধান কেটে এসে রাখলো। মুক্তির জন্য তার কতই মিনতি। নাপিত ওকে হাত আয়নায় উল্টো পিঠ দেখিয়ে দিল। ব্রহ্মদত্তি দেখলো না, আর তাকে দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা মনে ও নাচতে নাচতে চলে গেল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।